বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বুঝতে পারে বাস্তবতাটা কি জিনিস। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। গরিবের খিদা আছে, খাদ্য নেই, ধনীর খাদ্য আছে, খিদা নেই। গরিবের চোখে ঘুম আছে, বিছানা নেই, ধনীর চোখে ঘুম নেই, বিছানা আছে। গরিবের দান করার মানসিকতা আছে কিন্তু সামর্থ্য নেই, ধনীর সামর্থ্য আছে কিন্তু দান করার মানসিকতা নেই। গরিবের বুক পকেটে টাকা না থাকলেও বুকে আত্মসম্মান আছে, ধনীর বুক পকেটে টাকা আছে কিন্তু বুকে আত্মসম্মান নেই। 4টি অভ্যাস ত্যাগ করো, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোর রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছে না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপচাপ থাকে। যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। যে 3টি জিনিস জানা খুবই প্রয়োজন। নাম্বার 1, কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে যাবেন না। নাম্বার 2, কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন। নাম্বার 3, কখনো কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। কাউকে ক্ষমা করা সত্যি মহান একটি গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটাই বোকামি। বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য 60 টাকা, আবার এক জোড়া নারিকেলের মূল্য 30 টাকা। অবাক করার বিষয়, নারিকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি, আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেছে। একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষেরই যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত। এই জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যু তার আসল প্রমাণ। ছেলেদের মন কখনো বুড়ো হয় না, আর মেয়েদের বয়স কখনো বাড়ে না। শুধু নারীর নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। গভীরের মধ্যে যে পুরুষ তোমাকে আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য হলো তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজের ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে, সৌন্দর্য সে পুরুষেরও আছে, তার নাম তোমার নিরাপত্তা। পুরুষ তোমাকে সব সময় জানালার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার ভালো লাগায় তার ভালো লাগা। যে পুরুষ কষ্টজিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামনে রেখো, সে সৌন্দর্যকে কি নামে ডাকে জানো? আস্থা। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটপট করে, সামান্য অনুপ্রাপ্তিতে পাগলামো করে, সে পুরুষের সৌন্দর্যর নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নরূপ ধারণ করো তখন সে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি। সমাজ কখনো পরিবর্তন হবে না, কারণ গরিবদের সাহস নেই, মধ্যবিত্তদের সময় নেই, ধনীদের প্রয়োজন নেই। ভুলেও এই 4টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কর কথা। নাম্বার 3, ভবিষ্যতের পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। মানুষ খুব করে, যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছাগুলোকে কখনোই পূরণ করে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 90% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বুঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে তো সন্তানের স্থান। বড়লোক মানে ভদ্রলোক নয়, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রতা হওয়া যায় না, ভদ্রতা হতে পারিবারিক শিক্ষা লাগে।
ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার উপর আরো কিছু বোঝা এসে চাপবে। সবার কাছে থেকে বারবার ঠগার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুন পেলে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির যত রাগ বেশি, সেই ব্যক্তির বাস্তব তত বেশি সমস্যায় জর্জিত। আপনি টাকা পয়সার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন এক টাকার জন্য কঠোর পরিশ্রম করবেন। মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন। দুনিয়াতে কেউই নিখোঁজ না, ও কি অদ্ভুত, সামান্য সুযোগ পেলেই একে অপরের ধরতে ব্যস্ত। দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই, জ্ঞান আর সম্পদ। জ্ঞানের অহংকার করলে মূর্খর মতো দেখাবে, আর সম্পদের অহংকার করলে শত্রুর লাভ হবে।